নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নতুন আপডেট চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কি করে আপনারা বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে আপনাদের বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন। তাই ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আপনারা এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে পারেন। অনলাইনের মাধ্যমে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য আপনারা গুগল কমে লিখবেন জন্ম মৃত্যু তথ্য, লিখে সার্চ করবেন। তাহলে আপনাদের সামনে জন্ম মৃত্যু তথ্যের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। অনলাইনের মাধ্যমে জন্ম সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে। জন্ম সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য এখানে দেখতে পারবেন যে লেখা রয়েছে সিটিজেন সার্ভিস। আপনারা এই সিটিজেন সার্ভিস অপশনের উপর ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে কতগুলি অপশন শো হবে। বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য আপনারা বার্থ এই অপশনের উপর ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে আরও কতগুলি অপশন শো হয়ে যাবে। আপনার বাচ্চার নতুন বার্থ সার্টিফিকেট তৈরি করার জন্য আপনারা অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশনের উপর ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনার বাচ্চার বার্থ সার্টিফিকেট তৈরি করার জন্য আপনারা প্রথমে এখানে আপনাদের মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসানো হয়ে যাওয়ার পর আপনারা গেট ওটিপি এই অপশনের উপর ক্লিক করবেন। তাহলে আপনাদের মোবাইল ফোনে 6 সংখ্যার একটি ওটিপি যাবে, সেটি এখানে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার ও ওটিপি বসানো হয়ে যাওয়ার পর আপনারা সাবমিট এই অপশনের উপর ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে এ ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনার শিশুর জন্ম সার্টিফিকেট বানানোর জন্য আপনাকে এখানে আপনার শিশুর কিছু তথ্য বসাতে হবে, যেমন শিশুটির জন্ম তারিখ এখানে বসাতে হবে। এরপর শিশুটি ছেলে নাকি মেয়ে সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর শিশুটির প্রথম নাম ও টাইটেল এখানে বসাতে হবে। যদি আপনাদের যমজ বাচ্চা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে টুইস অপশনটি সিলেক্ট করবেন, আর যদি আপনাদের সিঙ্গেল বাচ্চা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সিঙ্গেল অপশনটি এখান থেকে সিলেক্ট করবেন। শিশুর তথ্য বসানো হয়ে যাওয়ার পর নিচে আপনারা দেখতে পারবেন যে লেখা রয়েছে জন্মের স্থান, অর্থাৎ শিশুটি কোথায় হয়েছে তার বিবরণ এখানে বসাতে হবে, অর্থাৎ রাজ্য, ডিস্ট্রিক্ট, ব্লক, পঞ্চায়েত, ভিলেজ ও পিনকোড এখানে বসাতে হবে। এরপর শিশুটির পিতার তথ্য এখানে বসাতে হবে, অর্থাৎ পিতার নাম, পিতার মোবাইল নাম্বার, আইডি প্রুফ ও আইডি প্রুফ নাম্বার বসাতে হবে। পিতার তথ্য বসানো হয়ে যাওয়ার পর পিতার একটি ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। এরপর শিশুটির মায়ের তথ্য এখানে বসাতে হবে, অর্থাৎ মায়ের নাম, মায়ের মোবাইল নাম্বার, আইডি প্রুফ ও আইডি প্রুফ আইডি নাম্বার এখানে বসাতে হবে। শিশুটির মায়ের তথ্য বসানো হয়ে যাওয়ার পর এখানে আপনারা শিশুটির মায়ের একটি ডকুমেন্টস আপলোড করে দেবেন। যদি শিশুটির মায়ের মাতৃমা আইডি কার্ড নাম্বার থাকে তাহলে আপনারা শিশুটির মায়ের মাতৃমা আইডি নাম্বার এখানে বসিয়ে দেবেন। শিশুটির মায়ের তথ্য ও বাবার তথ্য বসানো হয়ে যাওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন যে লেখা রয়েছে শিশুটি জন্মের সময় তার মাতার ঠিকানা কোথায় ছিল সেটি এখানে বসাতে হবে, অর্থাৎ মায়ের অ্যাড্রেসটি এখানে বসাতে হবে। শিশুটি জন্মের সময় তার মায়ের ঠিকানা যেটি ছিল সেটি যদি মায়ের পার্মানেন্ট অ্যাড্রেস হয় সেক্ষেত্রে শুধুমাত্র আপনারা এখানে টিক মার্ক দিবে। আবার দেখা যায় যদি শিশুটি জন্মের সময় তার মায়ের যে ঠিকানা ছিল আর শিশুটির মায়ের পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় সেক্ষেত্রে শিশুটি মায়ের পার্মানেন্ট অ্যাড্রেস এখানে বসাতে হবে। শিশুটি মায়ের পার্মানেন্ট অ্যাড্রেস বসানো হয়ে যাওয়ার পর আপনারা পেজটিকে একটু স্ক্রল করবেন। তাহলে আপনারা দেখতে পারবেন যে লেখা রয়েছে সংবাদদাতার তথ্য, অর্থাৎ আশাকর্মীর অ্যাড্রেসটি এখানে বসাতে হবে। এরপর এখানে আপনাদের শিশুটি মায়ের ও বাবার কিছু তথ্য বসাতে হবে, যেমন শিশুটির মা ও বাবার কী ধর্ম রয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর শিশুটির মা ও বাবার কতদূর পড়াশোনা রয়েছে সেটি এখানে বসাতে হবে এবং শিশুটির বাবা ও মা কী কাজ করেন সেটি এখানে বসাতে হবে। এরপর আপনারা দেখতে পারবেন যে লেখা রয়েছে অন্যান্য তথ্য, অর্থাৎ শিশুটি জন্মের সময় তাকে কে পরিচর্যা করেছে সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। শিশুটির জন্মের সময় কত কেজি ওয়েট ছিল সেটি এখানে বসাতে হবে। সমস্ত তথ্য বসানো হয়ে যাওয়ার পর আপনারা এই ফর্ম একটিকে আপনারা ফিল আপ করবেন এবং এখানে আপনারা আপলোড করে দিবেন। সমস্ত তথ্য ফিল আপ করার পর
এবং ফর্ম 1 এখানে আপলোড করার পর আপনারা সাবমিট এই অপশনের উপর ক্লিক করবেন। তাহলে আপনাদের বার্থ সার্টিফিকেটের ফর্মটি সাবমিট হয়ে যাবে অনলাইনের মাধ্যমে এবং কয়েকদিনের মধ্যে আপনারা সেই বার্থ সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন অনলাইনের মাধ্যমে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।